বিশ্বব্যাপী আলোচনায় অ্যাপস্টিন ফাইল, শতাধিকবার ট্রাম্পের নাম, নরেন্দ্র মোদীকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। অবশেষে বাণিজ্য ইস্যুতে বরফ গলল ওয়াশিংটন নয়াদিল্লির। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকেই জ্বালানি তেল কিনবে ভারত। শুল্ক কমানোর পর ডোনাল্ড ট্রাম্প। মাসখানেকের উত্তেজনার পর নমনীয় ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে আবারও বৈঠকে বসছে দুই দেশ। আলোচনায় সমাধান না হলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসছে ইরান। মার্কিন রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র অ্যাপস্টেইন ফাইলস। কুখ্যাত এই যৌন কেলেঙ্কারির নথিতে ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, ইলন মাস্কের মতো প্রভাবশালী সব ব্যক্তিত্ব। জেফ্রি এপস্টেইন সম্পর্কিত নথি একে একে কাঁপিয়ে দিচ্ছে রক্ষণশীল ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে শক্তিশালী সব দেশের পার্লামেন্ট। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এইসব নথিতে তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নাম উঠে আসার পর সোমবার উত্তেজনা ছড়ায় ব্রিটিশ পার্লামেন্টেও। নথির প্রকাশিত তথ্য বলছে, দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টেইনের সাথে 2 বছরেরও বেশি সময় নিয়মিত যোগাযোগ ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রুর। ফাঁস হয়েছে এক নারীর সঙ্গে কিছু আপত্তিকর ছবিও। এসব নথিতে 2010 সালের আগস্টে এপস্টেইন ও অ্যান্ড্রুর মধ্যে ইমেইল আদান প্রদানেরও ইঙ্গিত মেলে, যেখানে এক অর্থদাতা অ্যান্ড্রুকে রাশিয়ান এক নারীর সঙ্গে লন্ডনে দেখা করার আমন্ত্রণ জানান। এমনকি জেফ্রি এপস্টেইন গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পরপরই তাকে বাকিংহাম প্যালেসেও আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যান্ড্রু। এদিকে এপস্টেইনের সাথে গভীর সম্পর্ক ছিল অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনেরও। প্রকাশিত এসব গোপন ইমেল থেকে স্পষ্ট হয়ে উঠেছে এপস্টেইনের খাবার টেবিলে নিয়মিত যাতায়াত ছিল সারার। 2009 সালে নিজের ব্যবসায়িক ব্র্যান্ড সম্পর্কে এপস্টেইনকে আপডেট দিতে ইমেল পাঠিয়েছিলেন ইয়র্কের সাবেক ডাচেস। এরপর যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও 2011 সালের সেপ্টেম্বরে ছেলে সন্তান হওয়ায় এপস্টেইনকে অভিনন্দনও জানান সারা। এদিকে গেল শুক্রবার প্রকাশিত নথিতে নাম উঠে আসে প্রিন্স অব ডার্কনেস নামে পরিচিত সাবেক রাষ্ট্রদূত পিটার বেঞ্জামিনের। প্রকাশিত এসব নথি থেকে দেখা যায়, যুক্তরাজ্য সরকারের সংবেদনশীল কর পরিকল্পনা অ্যান্ড্রুর কাছে ফাঁস করেছিলেন তিনি। এছাড়া জেল থেকে ছাড়া পাওয়ার পর অ্যাপস্টেইনের কাছ থেকে ম্যান্ডেলসনের স্বামীকে হাজার হাজার পাউন্ড ব্যাংক ট্রান্সফারেরও রেকর্ড মেলে। নাসরিন আক্তার, চ্যানেল 24। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে মাসখানেকের চরম উত্তেজনার পর নমনীয় ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে দুদেশের পারমাণবিক ইস্যুতে আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার আলোচনার দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। তেহরানও কূটনৈতিক সমাধানে রাজি বলে জানান। আলোচনার মাধ্যমে ইরানের সাথে চলমান উত্তেজনা কমাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। তবে সংকটের সমাধান না হলে শক্তি প্রয়োগের চিন্তাও যে রয়েছে, সেটিও স্পষ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের জেরে ওয়াশিংটন তেহরান উত্তেজনার পারদ পৌঁছায় চরমে। আন্দোলন থামলেও অব্যাহত ছিল দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধামকি, যার জেরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা তীব্র হয়েছিল। 1 মাসের বেশি সময় ধরে চলা উত্তেজনা শেষে এখন নমনীয়তা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। গত জুনে ইসরায়েলি হামলার জেরে থমকে যাওয়া পারমাণবিক আলোচনা শুরু হচ্ছে আবারও। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক, যাতে অংশ নেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিদেরও এই আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান চুক্তিতে না গেলে প্রয়োজনে হামলার ইঙ্গিতও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এখনো ইরানের দিকে জাহাজ যাচ্ছে, সবচেয়ে বড় ও শক্তিশালী জাহাজ। তাদের সাথে আমাদের আলোচনা চলছে, দেখব কতটা কার্যকর হয়। কি পদক্ষেপ নেব এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেখানে ভেনেজুয়েলার চেয়েও বড় বহর আছে আমাদের। তবে আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি, সেটি দারুণ হবে। ইরানের দাবি, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর তাই এখন আলোচনায় বসতে চাচ্ছে তারাই। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সমাধান চায় দেশটিও।
আবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় এখন তারাই কূটনীতির কথা বলছে। আমরা সর্বদা কূটনীতির জন্য প্রস্তুত ছিলাম, তবে সেটি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা রেখে এবং ইরানি জনগণের স্বার্থ সুরক্ষিত করার জন্য। কেউ সম্মানের সাথে কথা বললে তাকেও সম্মান দেখানো হবে, বল প্রয়োগ করলে উত্তরও হবে একই ভাষায়। এর আগে ইরানের পারমাণবিক তৎপরতা বন্ধের চুক্তির লক্ষ্যে গত বছর দফায় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটি। ইরানে ইসরায়েলি হামলার জেরে পরে ভেস্তে যায় সেই আলোচনা। নিজের দেশে যুদ্ধ থামাতে না পারলেও আবারও ইরান ইস্যুতে নাক গলালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ ও সহিংসতায় ইন্ধন যোগানোর অভিযোগ তুলেছেন তেহরানের বিরুদ্ধে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কি বলেন, ইরানে ব্যাপক হত্যাকাণ্ড সংখ্যা দেখেছে বিশ্ব। ইউক্রেনে রাশিয়ার হামলায় শহীদ ড্রোনের ব্যবহার নিয়েও অভিযোগ করেন। বলেন, মধ্যপ্রাচ্য এর বাইরে যুদ্ধ সহিংসতা উস্কে দিচ্ছে ইরান। পোস্টে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানান তিনি। বলেন, অনেক আগেই আইআরজিসিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে ইউক্রেন। অবশেষে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির সমন অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। 1983 সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। সোমবার বিল ক্লিন্টনের ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অ্যাপস্টেইন ইস্যুতে ক্লিন্টন দম্পতির সাক্ষ্য দাবি করে আসছিল রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুতি ইরান নিশ্চিত করেছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। শুক্রবার তুরস্কে এই আলোচনা শুরুর কথা রয়েছে। এই লক্ষ্যেই দুই দেশই প্রতিনিধি দল পাঠানোর সব প্রস্তুতি নিতে শুরু করেছে। রয়টার্সের তথ্য বলছে, ইস্তাম্বুলে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাক্ষাৎ করবেন। আলোচনায় উপস্থিত থাকবে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। এর আগে ইরান শিগগিরই একটি চুক্তিতে আসবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি না হলে দেন হামলার ইঙ্গিত। ভারতের ওপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যে টানাপোড়েন চলছিল তার অবসান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সফল হওয়ায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির পর স্থানীয় সময় মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএর পার্লামেন্টের সদস্যরা। চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত। 2025 সালের এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল। 2 এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর 26% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আর অগস্টে তা 50% পর্যন্ত বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। তবে এবার ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন। এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 25% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে। এদিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়ার আশা করছে দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাজার বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারতের স্টক, বন্ড ও মুদ্রার উপর দীর্ঘদিন ধরে যে চাপ তৈরি হয়েছে তা অনেকটাই কমে যাবে।